Hello everyone, welcome to our channel. Hello everyone, welcome to the Success Master. So friends, আজকে আমি তোমাদের জন্য সোশ্যাল স্টাডিজ এন্ড প্যাডাগজি থেকে প্র্যাকটিস সেট 7 নিয়ে এসেছি। তার আগে আরো 6টা প্র্যাকটিস সেট করিয়েছি, ইভেন কনসেপ্ট ক্লাসগুলোও করিয়েছি। যারা সেই ক্লাসগুলো দেখোনি তোমাদেরকে আমি সাজেস্ট করব আগে কনসেপ্ট ক্লাস তারপর প্র্যাকটিস সেটগুলো দেখতে পারো, তাহলে তোমাদের অনেকটাই ইজি হবে। এখন তাহলে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাস সোশ্যাল স্টাডিজ অ্যান্ড প্যাডাগজি থেকে প্র্যাকটিস সেট 7। সো আজকের ক্লাসের ফার্স্ট এমসিকিউ হলো নবম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা ড্যাশ অন্তর্ভুক্ত। নবম থেকে দশম অর্থাৎ 9-10। তো আমরা জানি যদি 1 থেকে 5 হয়, যে ফার্স্ট ক্লাস থেকে ফিফথ ক্লাস পর্যন্ত, তাহলে সেটা হলো প্রাথমিক স্তর। 6 to 8 হলো উচ্চ প্রাথমিক, দেন 9-10 হলো কি মাধ্যমিক স্তর, এবং 11-12 হলো উচ্চ মাধ্যমিক স্তর। যেহেতু এখানে 9 থেকে 10 বলা হয়েছে, তাহলে এটা কি হবে? এটা হবে মাধ্যমিক স্তর। অপশন নাম্বার সি, মাধ্যমিক স্তর। নেক্সট রয়েছে শিক্ষার্থীরা গৌণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা গৌণ ভূমিকা পালন করে কোন পদ্ধতিতে? প্রজেক্ট পদ্ধতিতে, আবিষ্কার পদ্ধতিতে, বক্তৃতা পদ্ধতিতে, অনুসন্ধানমূলক পদ্ধতিতে। তো এটা হবে বক্তৃতা পদ্ধতিতে, কারণ এই 4টা অপশন থেকে একমাত্র বক্তৃতা পদ্ধতির মধ্যে আছে যেখানে শিক্ষার্থীরা গৌণ ভূমিকা পালন করেন, তারা প্যাসিভ থাকেন। যেখানে শিক্ষক শিক্ষক বক্তৃতা দেয় কিন্তু শিক্ষার্থীরা কি করে সেটা শুধু শুনে, তারা প্যাসিভ ভূমিকাটা পালন করে, অর্থাৎ গৌণ ভূমিকাটা পালন করে। অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে 183, সিম্পোজিয়াম ড্যাশ এর একটি প্রণিবিশেষ আবিষ্কার পদ্ধতি, আলোচনা পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি, প্রতিপাদক পদ্ধতি। তো কারেক্ট অ্যান্সারটা হবে আলোচনা পদ্ধতি। এটি কিসের একটি পদ্ধতি? যা আলোচনা পদ্ধতি। অপশন নাম্বার বি। 184-এ রয়েছে শিক্ষণের লক্ষ্য হলো। শিক্ষণের লক্ষ্যটা কি? শিক্ষণের লক্ষ্যটা হলো তথ্য প্রদান করা, শিক্ষার্থীদের কর্মকাণ্ডে নিযুক্ত করা, জ্ঞান প্রদান করা, আগ্রহ সামর্থ্য অনুযায়ী পরিবর্তন করা। তো এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে? আগ্রহ সামর্থ্য অনুযায়ী পরিবর্তন করা। অপশন নাম্বার ডি, আগ্রহ সামর্থ্য অনুযায়ী পরিবর্তন করা। নেক্সট রয়েছে 185, পাঠ্যপুস্তকের নিয়ম নীতিকে সহজ সরলভাবে উপস্থাপন করা পদ্ধতিকে বলা হয় শিক্ষণের পদ্ধতি, শিক্ষণের সাধারণ নিয়ম নীতি, শিক্ষণের কৌশল, শিক্ষণ কৌশল। তো কারেক্ট অ্যান্সারটা হবে শিক্ষণের সাধারণ নিয়ম নীতি। অপশন নাম্বার বি, শিক্ষণের সাধারণ নিয়ম নীতি। 186, হিউরিস্টিক কথার অর্থ হলো। হিউরিস্টিক কথার অর্থটা কি? সত্য আবিষ্কারে আনন্দ, দেখানো, কোনো কিছু করা, অভিনয় করা। তো এই যে হিউরিস্টিক কথাটি রয়েছে তার অর্থটা হলো কোনো কিছু আবিষ্কার করা, অর্থাৎ সত্য আবিষ্কারে আনন্দ। অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে 187, আর্মস্ট্রং কোন পদ্ধতির প্রবর্তক ছিলেন? আর্মস্ট্রং যে সমস্যা সমাধান পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, আলোচনা পদ্ধতি, আবিষ্কার পদ্ধতি। আর্মস্ট্রং ছিলেন আবিষ্কার পদ্ধতির প্রবর্তক। যে আর্মস্ট্রং কোন পদ্ধতির প্রবর্তক? আবিষ্কার পদ্ধতির প্রবর্তক। অপশন নাম্বার ডি। 188, কিলপেট্রিকের মতে প্রজেক্ট পদ্ধতি কয় ধরনের হয়ে থাকে? কিলপেট্রিকের মতে প্রজেক্ট পদ্ধতি 4 ধরনের হয়ে থাকে। অপশন নাম্বার সি, 4 ধরনের। এখন প্রজেক্ট পদ্ধতি কি, প্রজেক্ট মেথড কি, সেটা কিন্তু আমরা কনসেপ্ট ক্লাসে ডিসকাস করেছি। তো তোমরা কনসেপ্ট ক্লাসটা দেখে নিও, তাহলে এই পার্টটা আরও ভালোভাবে বুঝতে পারবে। এনিওয়ে, নেক্সট রয়েছে 189, সক্রিয়তা ভিত্তিক পদ্ধতির মূল লক্ষ্য হলো। সক্রিয়তা ভিত্তিক পদ্ধতি মূল লক্ষ্যটি হলো শারীরিক ক্রিয়াকলাপ করা, মানসিক ক্রিয়াকলাপ করা, জ্ঞানমূলক ক্রিয়াকলাপ করা, সবকটি। তো কারেক্ট অ্যান্সারটা হবে সবকটি। অপশন নাম্বার ডি, সবকটি। 190, অনুশীলন মূলত পর্যবেক্ষণ করা যায় আরোহী পদ্ধতিতে, অবরোহী পদ্ধতিতে, অনুশীলনমূলক পদ্ধতিতে, আলোচনামূলক পদ্ধতিতে। সেটা হবে অনুশীলনমূলক পদ্ধতিতে। অনুশীলনমূলক যে মূলত পর্যবেক্ষণ করা যায় অনুশীলনমূলক পদ্ধতিতে। অপশন নাম্বার সি। 191, সক্রেটিস পদ্ধতির অপর নাম কি? সক্রেটিস পদ্ধতির অপর নাম হলো প্রশ্নোত্তর পদ্ধতি। যে কোশ্চেন আনসার করার মাধ্যমে যে ওয়েটা, যে টিচিং স্টাইলটা, সেটাকে বলা হয় সক্রেটিস পদ্ধতি বা প্রশ্নোত্তর পদ্ধতিও বলা হয়। সো অপশন নাম্বার ডি। ওকে, নেক্সট রয়েছে 192। 192টা করানোর আগে তোমাদের বলে দিই আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে একদম নিউ আপডেটেড ভার্সনের নোটস অ্যাভেলেবেল রয়েছে। তাছাড়া আমাদের এখানে অনলাইন মক টেস্ট এবং অফলাইন মক টেস্ট দেওয়ার সুযোগ রয়েছে প্রতিটা সাবজেক্ট থেকেই। ইভেন ক্লাস করার সুবিধা রয়েছে। তো তোমাদের যেটারই প্রয়োজন তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো।
ওকে, সো নেক্সট কোশ্চেনটা রয়েছে 192, নিচের কোনটি প্রজেক্ট পদ্ধতি সম্বন্ধে সত্য নয়? এখান থেকে কোনটা প্রজেক্ট পদ্ধতি সম্বন্ধে সত্য নয়? তো প্রথমত আমাদের অপশানগুলো দেখতে লাগবে। এটি উদ্দেশ্যমূলকভাবে কাজ করে, এটি সামাজিক পরিবেশে উন্নতি সাধন করে, এটি বাস্তব জীবনকে নিয়ে প্রতিপালন করে, এটি এক ধরনের শিক্ষক ভিত্তিক কার্যকলাপ। তো এই যে প্রজেক্ট পদ্ধতি রয়েছে, প্রজেক্ট মেথড রয়েছে, এটি কি? এটি একটি উদ্দেশ্য তো অবশ্যই থাকে, তাহলে এটা কি? এটা তো প্রজেক্ট পদ্ধতি সম্বন্ধে সত্যি, তাহলে এটা তো হবে না, যেহেতু এখানে সত্য নয় বলা হয়েছে। এটি সামাজিক পরিবেশে উন্নতি সাধন করে, তাহলে এটাও সত্যি। এটি বাস্তব জীবনকে নিয়ে প্রতিপালন করে, কারেক্ট। তাহলে এই তিনটা হলো প্রজেক্ট পদ্ধতি সম্বন্ধে সত্যি, কিন্তু একমাত্র এই অপশন নাম্বার ডি, এটি একজন শিক্ষক ভিত্তিক কার্যকলাপ, এটি সত্যি নয়। কারণ প্রজেক্ট পদ্ধতি শিক্ষক ভিত্তিক কার্যকলাপ নয়, এটি হলো শিক্ষার্থী ভিত্তিক কার্যকলাপ, শিক্ষার্থীরা এখানে কার্য করে থাকে। তাহলে অপশন নাম্বার ডি এখানে সত্য নয়, যেহেতু এখানে নয় মেনশন করা হয়েছে কোশ্চেনে, সো অপশন নাম্বার ডি হবে এটার আনসারটা। নেক্সট রয়েছে হিউরিস্টিক। এই শব্দটি এসেছে, যে হিউরিস্টিক শব্দটি কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ ইউরেস্কো, লাতিন শব্দ ইউরিস, দেন ইংরেজি শব্দ হিউমারাস, দেন কোনোটি নয়। তো কারেক্ট আনসারটা হবে গ্রিক শব্দ ইউরেস্কো, অপশন নাম্বার 1 বা এ। নেক্সট রয়েছে 194, মনোভাষায় প্রকল্প পদ্ধতির মূল নীতি হলো, যে প্রজেক্ট মেথডের মূল নীতিটা কি? সেটা হবে শেখনের মাধ্যমে কাজ করা, যে কোনো কিছু শেখনের মাধ্যমে কাজ করা, অপশন নাম্বার সি, এটা হলো প্রকল্প পদ্ধতির মূল নীতি। নেক্সট রয়েছে এইচ.এফ. আর্মস্ট্রং একজন অধ্যাপক ছিলেন, শিক্ষাবিদ, দর্শনশাস্ত্র, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান। কারেক্ট আনসার রসায়ন বিজ্ঞান, অপশন নাম্বার ডি। 196 রয়েছে আবিষ্কার পদ্ধতির প্রবক্তা কে? আবিষ্কার পদ্ধতির প্রবক্তা হলেন প্রফেসর এইচ.এফ. আর্মস্ট্রং। প্রফেসর এইচ.এফ. আর্মস্ট্রং হলেন আবিষ্কার পদ্ধতির প্রবর্তক। 197, হিউরিস্টিক পদ্ধতির অপর নাম ইউরেকা, যার অর্থ করার মাধ্যমে বিজ্ঞানকে পরিদর্শন করা, বিজ্ঞানকে পর্যবেক্ষণ করা, বিজ্ঞানকে আবিষ্কার করা, কোনোটিই নয়। তো কারেক্ট আনসারটা কী হবে? কারেক্ট আনসারটা খুবই সহজ, বিজ্ঞানকে আবিষ্কার করা। মানে হিউরিস্টিকের যে প্রকৃত অর্থটা কি? আবিষ্কার করা। তাহলে যে হিউরিস্টিক পদ্ধতির অপর নাম ইউরেকা, এটার অর্থটা কি? যে বিজ্ঞানকে আবিষ্কার করা। সো অপশন নাম্বার সি। 198 রয়েছে অর্থ নির্দেশমূলক কর্মসূচির উদাহরণ হলো প্রোগ্রাম শিখন, কম্পিউটার সহায়ক নির্দেশদান, কম্পিউটার সহায়ক শিখন, সবগুলি। তো কারেক্ট আনসারটা হবে সবগুলি, অপশন নাম্বার ডি সবগুলি। 199, শিক্ষার্থীদের সংশোধনীয় কৌশলের পর্যায় নয়, শিক্ষার্থীদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা, বাস্তবায়ন, মূল্যায়ন। তো কারেক্ট আনসারটা হবে শিক্ষার্থীদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, শিক্ষার্থীদের সংসদীয় কৌশল পর্যায় নয়, কোনটা? শিক্ষার্থীদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, অপশন নাম্বার এ। 200, সাধারণত গতানুগতিক উপকরণের উদাহরণ হলো দেন হোয়াইট বোর্ড, দেন স্লাইড, টেপ রেকর্ডার, কম্পিউটার। সো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে হোয়াইট বোর্ড, অপশন নাম্বার ই হোয়াইট বোর্ড। সাধারণ গতানুগতিক উপকরণের উদাহরণটা হলো হোয়াইট বোর্ড। নেক্সট রয়েছে শ্রবণমূলক উপকরণের উদাহরণ হোয়াইট বোর্ড, স্লাইড, টেপ রেকর্ডার, কম্পিউটার সাহায্যে বিভিন্ন ছবি। তো হোয়াইট বোর্ডটা কি? এটা তো যে দৃশ্যমূলক, তো এটা তো হবে না, বা স্লাইডও হবে না, কম্পিউটার সাহায্যে বিভিন্ন ছবিও হবে না। শ্রবণমূলক মানে শোনার মাধ্যমে, সেটা কি হবে? শোনার মাধ্যমে যে কোনো কিছু শেখা, সেটা হবে টেপ রেকর্ডার। সো অপশানগুলি থেকে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট? অপশান নাম্বার সি, টেপ রেকর্ডার। 202, শ্রবণ ও দর্শনমূলক উপকরণের উদাহরণ, অর্থাৎ দেখা ও শোনার মাধ্যমে। তো সেটা কি হবে? হোয়াইট বোর্ড তো হবে না, এটা শুধু দর্শনমূলক। স্লাইডও হলো দর্শনমূলক, টেপ রেকর্ডার শ্রবণমূলক, কম্পিউটার সাহায্যে বিভিন্ন গ্রাফ, যে কম্পিউটার সাহায্যে বিভিন্ন গ্রাফ বা ধরো বিভিন্ন অ্যানিমেশন, কোনো ভিডিও, তো সেটা দেখাও যাচ্ছে প্লাস শোনাও যাচ্ছে, তার জন্য হবে অপশান নাম্বার ডি। 203, ম্যাপ ইজ দ্য টুল অফ জিওগ্রাফার্স, এই মন্তব্যটি কে করেছেন? ম্যাপ ইজ দ্য টুল অফ জিওগ্রাফার্স, এই মন্তব্যটি করেছেন যে হালফোর্ড ম্যাককিন্ডার, অপশন নাম্বার এ। 204, ফিনিচে প্রকাশিত বইটির নাম, ফিনিচে প্রকাশিত বইটির নাম হলো এ গ্রেটার অ্যাপ্রিসিয়েশন অফ ম্যাপস, অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে প্লাস্টার অফ প্যারিসে থাকে পটাশিয়াম, খনিজ, জিপসাম, ক্যালসিয়াম। কারেক্ট আনসার অপশন নাম্বার সি, জিপসাম, অপশন নাম্বার সি। 206 রয়েছে
অতীতকে মূর্ত করে তোলার উৎকৃষ্ট উপায় হলো তোলার উৎকৃষ্ট উপায় হলো জাদুঘর। কি হবে? জাদুঘর। অপশন নাম্বার এ জাদুঘর। নেক্সট রয়েছে 207। গতানুগতিক পদ্ধতিতে পাঠদানের চেয়ে শিক্ষামূলক ভ্রমণ পদ্ধতি পাঠদানে অনেক বেশি আনন্দদায়ক, একঘেয়েমি, ধূপকর, ক্লান্তিজনক। তো এটা কি হবে? এটা হবে আনন্দদায়ক। যে গতানুগতিক যে সবসময় যেরকম চলছে, একঘেয়েমি লেকচার চলছে, এক ধরনের ওয়েতে চলছে, এইটার চেয়ে যদি শিক্ষামূলক ভ্রমণ করা হয়, এডুকেশন ট্যুর করা হয়, তাহলে অবভিয়াসলি যে পাঠদান এডুকেশনটা সেটা কি হবে? সেটা আনন্দদায়ক হবে। সো অপশন নাম্বার এ। নেক্সট হলো সভ্যতার উন্নতি ও সমাজ জীবনে পরিবর্তনের প্রামাণ্য তত্ত্ব থাকে পরীক্ষাগারে, ছবিঘরে, জাদুঘরে, গমঘরে। তো কারেক্ট অ্যান্সারটা হবে জাদুঘরে। অপশন নাম্বার সি জাদুঘরে। যে সভ্যতার উন্নতি সমাজ জীবনে পরিবর্তনের প্রামাণ্য তত্ত্ব থাকে জাদুঘরে অর্থাৎ মিউজিয়ামে। জাদুঘর মিন্স মিউজিয়াম। নেক্সট রয়েছে 209। শিক্ষণ প্রদীপনকে সঠিকভাবে ব্যবহারের জন্য আমরা কতগুলি নীতি সাহায্য নিয়ে থাকি। যে টিচিং লার্নিং প্রসেসটা যাতে সঠিকভাবে চলে, সঠিকভাবে ব্যবহার হয়, সেই জন্য আমরা কিছু নীতি সাহায্য নিয়ে থাকি। যেরকম 2টা, 3টা, 5টা, 6টা। তো কারেক্ট আনসারটা হবে 6টা। অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে আমাদের মোট শেখনের শতকরা কত অংশ স্পর্শের দ্বারা গৃহীত হয়। যে আমরা যে কি করছি, যে শেখনের শতকরা কত অংশ স্পর্শের দ্বারা গৃহীত হয়, সেটা হবে 1.5%। অপশন নাম্বার বি। ওকে, সো এই ছিল আজকে ক্লাসের ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস। আজকেও আমরা 30 এমসিকিউস নিয়ে আলোচনা করেছি। যারা প্রিভিয়াস ক্লাসগুলি দেখোনি, প্রিভিয়াস প্র্যাকটিস সেটগুলো এবং প্রিভিয়াস কনসেপ্ট ক্লাসগুলো, তোমরা আগে সেগুলি দেখে নিও, তারপরে সে প্র্যাকটিস সেটগুলো দেখো, তাহলে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো আশা করি আজকে ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে। সো এখন তোমাদের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে। টেট 1, টেট 2 এবং এসটিজিটি সিলেবাসে ফুল নোটসই অ্যাভেলেবেল রয়েছে। প্রতিটা নোটসই অ্যাকর্ডিং টু সিলেবাস রয়েছে, একদম ফুল নোটস, খুবই সিস্টেমেটিক ওয়েতে এক্সপার্ট টিচারদের দ্বারা বানানো হয়েছে। একদম পরীক্ষাতে যে লেভেলের কোশ্চেন হয় সেই লেভেলের অ্যাকর্ডিং কনসেপ্টটা ডিসকাস করা হয়েছে। প্রতিটা সাবজেক্টে, প্রতিটা টপিকের প্রথমেই কনসেপ্টটা একদম ডিটেলসে আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যান্সার আর এমসিকিউস। এবং আমাদের এখানে মক টেস্টের সুবিধাও রয়েছে, অনলাইন এবং অফলাইন বোথ। দেন ক্লাসেসের সুবিধাও রয়েছে। তো তোমাদের যেটারই প্রয়োজন, ক্লাস হোক, মক টেস্ট হোক কিংবা নোটস হোক, অর্থাৎ টেট রিলেটেড তোমাদের যেটারই প্রয়োজন, সেটার জন্য তোমরা এই নম্বরে ফোন করে তোমরা ডিটেলসটা জানতে পারো। ওকে, তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আর এইভাবেই আমাদের সাথে থাকার জন্য। তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো। আমরাও তোমাদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন ক্লাস নিয়ে আসবো বিভিন্ন সাবজেক্ট থেকে, যেগুলো আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। ওকে, সো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।